ইন্ডিয়ার মানুষ বেশি হতে পারে, হিন্দু সংখ্যা বেশি হতে পারে, মুসলমান সংখ্যা কম হতে পারে, আল্লাহর কসম যুদ্ধে নামো, যুদ্ধে নামো, মুসলমানদের বিজয় আসবে। এই বিজয় কেউ রুখে দিতে পারবে না। অতীতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। ইসলামের বিজয় হবেই হবে। বদরের বিজয় যেভাবে হয়েছে, মুতা, খাইবর, খন্দক এগুলোর বিজয় যেভাবে হয়েছে, হিন্দুস্তান মুসলমানরা বিজয় করবে। কথা বলেন ঠিক কিনা? কাফের বেদিন মোদি সন্ত্রাস বাহিনী ঠেকিয়ে রাখতে পারবে না। আওয়ামী ফেসিবাদ বাহিনী ঠেকিয়ে রাখতে পারবে না। ছাত্রলীগ, আওয়ামী লীগ এই সমস্ত ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলাম জিন্দা হতা হে হর এক কারবালা কে বাদ। আজকে আলেমরা রক্ত ঝরিয়েছে। খুদার কসম করে বলছি, সাতপন্থীদের বিদায় করে বাংলার জমিন ইসলামকে প্রতিষ্ঠা করব। ঠিক কিনা? ও ভারতবর্ষ মুসলমানদের, তোমাদের না। যখন 800 বছর আমরা শাসন করেছি, তাজমহল আমরা বানিয়েছি, কুতুব মিনার আমরা বানিয়েছি, দিল্লির কেল্লা আমরা বানিয়েছি, সবকিছু হচ্ছে আমাদের তৈরি, তোমাদের না। এর জন্য বড়াই করো না। মুসলমানদের ভূমি আবার মুসলমান নিবে। যেমনি ভাবে আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল, পরবর্তী সময় গজওয়ে বদর হয়েছে, উহুদ, খন্দক, মুতা, খাইবর সব কিছুর মাধ্যমে আবারও 8ম হিজরিতে আমরা মক্কাকে বিজয় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতবর্ষকে হারিয়েছি, কিন্তু আমরা ভারতবর্ষকে আবারও বিজয় করব। এমন বিজয় করব তোমাদের আর খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিরুন। আপনারা আয়াতকে মিলিয়ে নেন। আল্লাহ পাক বলেছেন, এই জাহান্নামকে আমি বানাইছি, জাহান্নামকে বানাইছি অধিক মানুষ এবং জিন জাতির জন্য। এই জিন জাতি এবং মানুষরা এই জাহান্নামে থাকবে, অন্য কেউ থাকবে না, অন্য কেউ থাকবে না। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি থাকবে না, এই অন্য কিছু থাকবে না, মানুষ এবং জিন জাতি থাকবে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝে না। কাকে বুঝে না? আমি আল্লাহকে চিনে না। আল্লাহর কোরআনের বাণীর আওয়াজ আজকে তেলাওয়াত করা হচ্ছে, আজকের এই প্যান্ডেলে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তারা এটাকে বুঝে না, বুঝতে চায় না। মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, তারা ভালো মন্দ কোনো কিছু বোঝার চেষ্টা করে না। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন। আমরা চাই না বাংলাদেশের পার্লামেন্টে কোরআন থাকুক, আমরা চাই না প্রত্যেকটা থানা, জেলা এই সমস্ত লুটপাট, ভণ্ডামি যা কিছু ঘটেছে ইতিপূর্বে, এই সমস্ত কিছুকে নিঃসাত করে দিয়ে একমাত্র এই দেশ কোরআনে কারিমের মাধ্যমে চলবে, এই দেশ আল্লাহর ওলি উলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এই দেশ হুজুরদের মাধ্যমে চলবে। আলেম উলামারা যদি দেশ পরিচালনা করে তাহলে দেশের টাকা বাহিরে যাবে না। আলেম উলামা যদি দেশকে পরিচালনা করে তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? বালিয়া মানশাউল আতফাল মাদ্রাসা, বটতলা বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজুল কোরআন হজরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ পাক তিনাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আমাদের মাঝে আজকের বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত হবেন। মঞ্চে উপবিষ্ট আছেন ওয়াজিবুল মোহতারাম ওলামায়ে কেরাম, এবং আমার সামনে উপবিষ্ট আজকের সম্মানিত মেহমানবৃন্দ, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমি আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার খুতবা সংক্ষেপ করি, এক লাইন খুতবা বলি, এর জন্য বেজার হয়েছেন? আমি ডিরেক্ট আলোচনায় চলে যাব, আলোচনা করব, অন্য বেশি কোনো কথা বলবো না, আল্লাহ যদি তৌফিক দান করে। সকলে ঈমানের সাথে বসতে রাজি আছি তো? কে কে রাজি আছে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আরও আসতে দিন, পাশের বাড়িতে মা বোনেরা ঘুমাচ্ছে, উঠে যাবে। আরও আসতে দেন। ময়মনসিংহের মানুষের ঈমান কি তাজা? তাজা ঈমান তাজা? কার কার ঈমান তাজা দেখবো? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, এরকম থাকবে তো? আল্লাহর নাম বেশি জোরে জোরে নেব তো? বসার তৌফিক দান করেছেন যিনি, তিনি কে? শুকরিয়া আদায় করবো একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া আদায় করা যাবে? কোনো পীরের, কোনো পন্থীর,
কোনো কিছু না, একমাত্র মাথা নত করবে মুমিন কার কাছে? আল্লাহর কাছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই অত্র এলাকার এই মাদ্রাসা দিয়েছেন যিনি, সেই মুহতামিম এবং এই মাদ্রাসাকে কবুল করুক। সকলে বলে আমিন। এবং এই আজকের মাহফিলে আমরা কিসের জন্য এসেছি? কোরআনে আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? শুনবো তো ইনশাল্লাহ? কোরআনে আলোচনা শোনার সময় কেউ কারোর সাথে কথা বলবো না, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কেউ কোরআনে কারীম তিলাওয়াত করবে, যখন কেউ কোরআনে কারীম তিলাওয়াত করবে, তখন তোমরা চুপ থেকে মনোযোগের সাথে সেটা শ্রবণ করো, যেন তোমাদের উপর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে এটা রহমতের প্যান্ডেল, অনেকেই বলেছেন, আবার আমি দ্বিতীয়বার বলবো না। এর জন্য আল্লাহ পাক এখানে আসার তৌফিক তাদেরকেই দিয়েছেন যাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ইচ্ছা করলে আপনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারবেন না, কারণ যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন। ঠিক তেমনই ভাবে আল্লাহর মেহমান যারা, তারা আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে এখানে বসার তৌফিক দান করেন। সবাইকে দিবে না। দেখবেন অনেকেই ওইখানে ঘোরাফেরা করছে, অনেকেই এইভাবে মানে অযথা এই ঘরে ওই সেই ঘরে ঘোরাফেরা করছে, তারা আসতে পারবে না। মক্কার কুফফার তারাও আসতে পারে নাই, তাদের ব্যাপারে তো কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আপনারা আয়াতকে মিলিয়ে নেন। আল্লাহ পাক বলেছেন এই জাহান্নামকে আমি বানাইছি, জাহান্নামকে বানাইছি অধিক মানুষ এবং জিন জাতির জন্য। এই জিন জাতি এবং মানুষরা এই জাহান্নামে থাকবে, অন্য কেউ থাকবে না, অন্য কেউ থাকবে না। গরু ছাগল ভেড়া ইত্যাদি থাকবে না, এই অন্য কিছু থাকবে না, মানুষ এবং জিন জাতি থাকবে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দ্বারা তারা বুঝে না। কাকে বুঝে না? আমি আল্লাহকে চিনে না। আল্লাহর কোরআনের বাণীর আওয়াজ আজকে তেলাওয়াত করা হচ্ছে, আজকের এই প্যান্ডেলে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, তারা এটাকে বুঝে না, বুঝতে চায় না। মসজিদ বুঝে না, মাদ্রাসা বুঝে না, তারা ভালো মন্দ কোনো কিছু বোঝার চেষ্টা করে না। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন। শুধু তাই নয়, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। তারা চোখ দিয়ে দেখে, তারা চোখ দিয়েছেন আল্লাহ পাক, কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে চোখ দিয়ে খারাপ কাজ দেখে, অনেকেই আছে এই চোখ দিয়ে জিনা, ব্যভিচার, মদ, গাঁজা সবকিছুই সহ্য করতে পারে, কিন্তু ইসলামিক প্যান্ডেল সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এমন মানুষ এরকম আছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান দিয়েছি, কিন্তু কান দ্বারা তারা শ্রবণ করে না। দেখবেন আশেপাশে ঘুরছে, কোরআনের বাণী তেলাওয়াত করা হচ্ছে, বক্তারা ডাকছে, কিন্তু তারা আসবে না। আরে তাদের তো সৌভাগ্যই হয় না। কথা বলেন ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আরে তারাই তো কি বলেন না, সবাই তো জানেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তাহলে আমরা আজকে গোটা মুসলমান, বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা জাতির মুসলমান তো স্বপ্ন দেখা শুরু করেছে, গোটা পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করতে হবে। কিন্তু ময়মনসিংহের এই চিত্র, ইমানদার নামিত ছিল মোমিন শাহী, এদের চিত্র যদি এই অবস্থা হয়, তারাও যদি ইসলামী প্যান্ডেল ছেড়ে ওইখানে বসে থাকে, ওই মেলায় বসে থাকে, ওই ঘরে বসে থাকে, তাহলে কোনোদিনও এই দেশে কোরআন কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে চাও, যদি আল্লাহ রসুলের জীবন ব্যবস্থাকে মানতে চাও, তাহলে তোমাকে আসতে হবে, বসতে হবে। কারণ
সফলতাই কোরআন ছাড়া অন্য কেউ দিতে পারে না। সফলতা একমাত্র কোরআনে কারিমে আছে। এখন তো এই কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করার জন্য হয়েছে, মাদ্রাসায় ছাত্ররা তেলাওয়াত করবে এই জন্য হয়েছে, অথচ আল্লাহ পাক কোরআনকে নাজিল শুধু মসজিদের জন্য করে নাই, শুধু মাদ্রাসার জন্য করে নাই, শুধু সকালবেলা আপনি জিকিরের জন্য কোরআন তেলাওয়াত করে নাই, বরং এগুলো তো আপনি করবেন, নামাজে তেলাওয়াত করবেন, মাদ্রাসায় তেলাওয়াত করবেন। কোরআনকে থানাতে ফিটিং করতে হবে, কোরআনকে আদালতে ফিটিং করতে হবে, কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে ফিটিং করতে হবে, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগ কোরআনকে ফিটিং করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। এছাড়া অন্য কোথাও সফলতা পাবেন না। আর যদি এছাড়া কোনো ব্যর্থ চেষ্টা করেন, ফর দ্য পিপুল, অর দ্য পিপুল, বাই দ্য পিপুল, মানে গণতন্ত্রের চেষ্টা নিয়ে যদি আপনি এই দেশে শান্তিময় করতে চান, কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেই কোরআনের বাণী কোথায় হয়? রাস্তায় ঘাটে না, এরকম জান্নাতে প্যান্ডেলে হয়। এটা কয়দিন থাকবে? আরে কয়েক ঘন্টার জন্য, বেশি দিন তো থাকবে না। যুবক যাদের কানে আমার লাউড স্পিকারের আওয়াজ যাচ্ছে, তোমরা কালকে এটা সারাদিন কল্পনা করলেও পাবে না। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করলেও পাবে না। কোথায় পাবে? আল্লাহ পাক তো যেখানে মনোনীত করেছেন, আজকের এই তারিখ, এটাকে এখানে মনোনীত করেছেন, এটাকে জান্নাতের প্যান্ডেল বানাইছেন। যারা আসতে পেরেছেন তারা কার শুকরিয়া আদায় করবেন? বলেন না আলহামদুলিল্লাহ। তৌফিক আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেয় নাই। অথচ আমরা সকলেই এখন স্বপ্ন দেখি গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে স্বপ্ন দেখতাম, এখন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমার কথা বেশি স্পিড হয়ে যাচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় বলবেন। আমি অনেক কথা তো, এজন্য আমি খুতবাও স্কিপ করেছি। তা আমাদের স্বপ্নগুলো কি? আমাদের স্বপ্ন আমাদের দেখতে হবে কিনা? কথা বলেন। আমরা চাই না বাংলাদেশের পার্লামেন্টে কোরআন থাকুক, আমরা চাই না প্রত্যেকটা থানা জেলা এই সমস্ত লুটপাট ভণ্ডামি যা কিছু ঘটেছে ইতিপূর্বে এই সমস্ত কিছুকে নিঃসাত করে দিয়ে একমাত্র এই দেশ কোরআনে কারিমের মাধ্যমে চলবে, এই দেশ আল্লাহর ওলি উলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এই দেশ হুজুরদের মাধ্যমে চলবে। আলেম উলামারা যদি দেশ পরিচালনা করে তাহলে দেশের টাকা বাহিরে যাবে না। আলেম উলামা যদি দেশকে পরিচালনা করে তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সবাইকে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন কাফের মুশরিকরা গোটা পৃথিবীর সূচনা থেকেই দেখে আসছে, কিন্তু আমরা দেখি না। আপনি যদি বলেন কোন কোন ধর্ম স্বপ্ন দেখে আমাকে বলেন, আমি বলছি আপনি তাকিয়ে দেখুন, আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশ সহ প্রত্যেকটা পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবাই স্বপ্ন দেখে। ইহুদি তারা স্বপ্ন দেখে, খ্রিস্টান তারা স্বপ্ন দেখে, হিন্দুত্ববাদ ইসকনকে ব্যবহার করে তারাও স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জাতির স্বপ্ন হচ্ছে এই গোটা পৃথিবী তারা শাসন করবে, তাদেরকে সবাই প্রভু মানবে, তাদের হুকুম অনুসারে প্রত্যেকটা জাতি চলবে, প্রত্যেকটা জাতি সুপার পাওয়ার হতে চায়। আপনি যদি আপনার যদি ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখেন, তাদের কনসেপ্ট কি আপনি দেখেন। খ্রিস্টান পৃথিবীতে চাচ্ছে তাদের হুকুমতকে কায়েম করতে, তাদের হুকুমতকে প্রতিষ্ঠা করতে, অথচ তাদের হুকুমত প্রতিষ্ঠা করার অনুমতি তাদের নবী তাদেরকে দেয় নাই। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি যখন চলে যাব তখন আমার এই ধর্ম কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সর্বশেষ নবী একজন আহমদ মুহাম্মদ যখন আসবে তখন এই ধর্ম থাকবে না, তখন তার ইসলাম চলবে, তার ইসলামই থাকবে, তার ইসলামই কিয়ামত পর্যন্ত থাকবে, অন্য কোনো জীবন ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ খ্রিস্টানরা কি সেই কথা মানে? তারা মানে না। তারা রীতিমতো প্রতিনিয়ত তারা তাদের ধর্মকে প্রচার করে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলগুলো দেখেন, ব্রাক স্কুল, এই এনজিও সেই এনজিও, এদের কাজ কি? মুসলমানদের ইমানকে কিনে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? সামান্য কিছু ল্যাট্রিনের বিনিময়ে, সামান্য কিছু গরু বাছুরের বিনিময়ে আমাদের সরলতা মুসলমানদের ইমানকে তারা কেড়ে নিয়ে যাচ্ছে। আমি কি মিথ্যা বললাম নাকি? অনেক জায়গায় দেখবেন খ্রিস্টানরা তাদের কাজ করে করে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, অথচ সেই মানুষটা ইসলাম সম্পর্কে বুঝে না, ভালো করে বুঝে না, শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল, এর জন্য তারা টাকার বিনিময়ে তাকে বাকায়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তাদের নবী তো বলেছেন মুহাম্মদ যখন আসবে আমার ধর্ম চলবে না। এই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে কোট করে দিয়েছেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। যখন আহমদ মুহাম্মদ আসবে তখন অন্য কোনো জীবন ব্যবস্থা চলতে পারে না। কোনটা চলবে? আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম
ধর্মই হচ্ছে ইসলাম, এটা চলবে, এটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চলবে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থাকে যদি কেউ গ্রহণ করে, যদি কেউ কাফের হয়, যদি কেউ মুশরিক হয়, যদি কেউ হিন্দু হয়, তার সেটা গ্রহণ করা হবে না, বরং সে কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কেন খ্রিস্টান হতে যাব? কথা বলেন ঠিক কিনা? যখন এখন থেকে আমাদেরকে সোচ্চার হতে হবে যে কোনো খ্রিস্টান যদি দাওয়াত নিয়ে আসে, আমার বাড়িতে আসে, টাকার লোভ দেখায়, সর্বপ্রথম আমার ইমানি কাজ হবে তাকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? আগে তো করতে পারতাম না, কথাই বলতে পারতাম না, বললেই তো ফেসিবাদের যন্ত্রণায় আটকে যেতাম, জঙ্গিবাদ হয়ে যেতাম। এখন তো আর এটা সুযোগ নাই। বাংলাদেশ 24-এ স্বাধীন হয়েছে এই ফেসিবাদের জন্য। এখন ইসলামের কথা, মুসলমানের কথা স্পষ্ট বলবো। যারা ইসলাম ধর্মকে কলুষিত করতে চাইবে, ইসলাম ধর্মকে মিটিয়ে দিতে চাইবে, তাদেরকে মিটিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? তাদের কনসেপ্ট, তাদের সিস্টেম সবকিছু আমরা এখন জানি। তারা কি চায়? হুকুমত চায়। কারণ জানে এই পৃথিবীর বুকে একমাত্র এক জাতি, সেটা হচ্ছে মুসলমান। সেটা কাউকে দেখে পরোয়া করে না, সেটা কাউকে দেখে ভয় করে না। এর জন্য এই জাতিকে যদি বাঁকাইতে পারি, এই জাতিকে যদি কিনতে পারি, তাহলে অন্য আর কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা জাতি, তার নাম হচ্ছে ইহুদি। দেখবেন তারা ইসরায়েল নামে, বর্তমানে প্রেজেন্টেশন ইসরায়েল নামে, প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাই বোনদের উপর আক্রমণ করছে কি করে না? ফিলিস্তিনের উপর দৈনন্দিন আক্রমণ করছে, আজও আক্রমণ করছে, গতকাল, পূর্বে, তার পূর্বে আক্রমণ হচ্ছে। অথচ এই পৃথিবীর বুকে ইউনিসেফ, শান্তি সংস্থা নামে অনেক সংগঠন রয়েছে। তা যদি বাংলাদেশে একটা হিন্দুর গালে একটা চরও যদি না মারেন, যদি মিথ্যা নিউজ যায় যে অমুক জায়গায় মন্দির পুড়ে গেছে, অথচ মন্দির ঠিক আছে, মসজিদ পুড়ে যায় মাঝে মাঝে। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে না, পুরেও নাই। তারপরে জাতিসংঘের কাছে খবর চলে যায় যে বাংলাদেশে হয়তো সংখ্যালঘুরা আরামে নাই। নাউজুবিল্লাহ বলেন। চলে যায়। অথচ প্রতিনিয়ত ফিলিস্তিনে মানুষ মরছে, ছোট বাচ্চারা মরছে, নারীরা মরছে। তোমরা তো নারীদেরকে সম্মান দাও, তারাই তো মরছে। এটা তারা দেখে না, বুবা কানার মতো থাকে। কারণ কি? এটা মুসলিম মরছে। কথা বলেন ঠিক কিনা? কাফের, মুশরিক, বেদিন তারা যখন মরবে, তাদের তখন ভ্রুক্ষেপ যায়, তারা তখন চিন্তা করে, তারা চেতনা করে, আহারে আমাদের ভাই মারা যাচ্ছে, এটা মানতে পারি না। কিন্তু যখন মুসলমান মরে, তারা সকলে ঐক্যবদ্ধ যে আমরা তো এটাই চাচ্ছি, মুসলমান মারো। এর জন্য ওই তাদের স্বপ্ন হচ্ছে ইহুদিদের, তাদের স্বপ্ন মাসিহুদ দাজ্জাল আসবে, দাজ্জালকে তাদের নেতা বানাবে, সেই নেতা বানিয়ে গোটা পৃথিবী শাসন করবে। এই শাসন করার জন্য আগে মুসলমানদেরকে মারতে হবে। এর জন্য মুসলমানদেরকে মারছে, মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করছে। কিন্তু একটা সুখবর কি জানেন? বলবো? সুখবর হচ্ছে যে জাতি যখন রক্ত দেয়, তখন সেই জাতি বিজয় লাভ করে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মিস নাই, এটা মিস নাই। মক্কাতে মুহাম্মদে আরবি রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, মদিনায় গিয়েছে, ইসলাম বিজয় লাভ করেছে। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে। 5 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছে, 2018 সালে রক্ত দিয়েছে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে, 2024-এ ছাত্র জনতার সাথে হেফাজত ইসলাম রক্ত দিয়েছে। সেই রক্তের মাধ্যমে এই বাংলাদেশ বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কাশ্মীর রক্ত দিচ্ছে, বিজয় লাভ করবে। আল্লাহর কসম করে বলছি, বিজয় লাভ করবে। আমাদের আফগানিস্তান রক্ত দিয়েছে, বর্তমান বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়া রক্ত দিয়েছে, তারাও কিছুদিন আগে বিজয় লাভ করেছে। ফিলিস্তিন রক্ত দিচ্ছে, তারাও বিজয় লাভ করবে। এটা কোনোভাবেই নিশ্চিত, এত নিশ্চিত। কারণ কি? কারণ এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে হুজুর, তাহলে তাদের রক্ত কেন ঝরছে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে কি করে না, অথবা নিজেরাও আলাপন করে যে এত রক্ত ঝরছে, আল্লাহ পাক তাদের উপর গজব দেয় না কেন? এখন আমি আপনাকে প্রশ্ন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকে আল্লাহ পাকের কাছের কেউ ছিল? বলেন, কেউ ছিল? একমাত্র একজন আল্লাহ পাকের সামনে সরাসরি সাক্ষাৎ করেছেন। তো কোথায়?
বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মেরাজের রজনীতে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছিল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার রক্তের চেয়ে অন্য কোনো রক্ত দামি? কখনো না। কিন্তু তিনার রক্ত কি মক্কায় ঝরে নাই? তায়েফে ঝরে নাই? প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরেছে। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে তিনার মাথার টুপি ভেঙে মাথায় ঢুকে পড়েছিল, কিন্তু আল্লাহ পাক তো তখন তাদেরকে ধ্বংস করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝাইলেন যে রক্ত দিতে হবে, রক্তের মাধ্যমে ইসলাম বিজয় হয়। ঠিক যেভাবে আমার রাসূল ইসলামকে বিজয় করেছিল, আমরাও রক্ত দিচ্ছি। আজকে ফিলিস্তিন রক্ত দিচ্ছে, নিঃসন্দেহে আল্লাহর কসম ইসলাম বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় কেউ ফিরিয়ে নিতে পারবে না। কারণ বলা তো আছে ইসলাম জিন্দা হোতা হে হর এক কারবালা কে বাদ। ইসলাম তো জীবিত হয় একটা কারবালার পরে। কারবালা মানে কি? রক্ত দেওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নামক বৃক্ষে এর জন্য আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মামুনুল হকের আব্বা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালতে হয়। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালতে হয়। তো আমরা তো বাঙালিরা সারাদিন শুধু পানি ঢেলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যখন রক্ত ঢেলেছি তখন কিন্তু আমরা ঠিকই স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নামক বৃক্ষে যখন রক্তের প্রয়োজন হয়, আল্লাহ পাক কখনো শাপলা চত্বর থেকে রক্ত নেন। ইসলাম নামক বৃক্ষে যখন রক্তের প্রয়োজন হয়, আল্লাহ পাক কখনো উইগুর থেকে রক্ত নেন। ইসলাম নামক বৃক্ষে যখন রক্তের প্রয়োজন হয়, আল্লাহ পাক কখনো মায়ানমার থেকে সেই রক্ত নেন। ইসলাম নামক বৃক্ষে যখন রক্তের প্রয়োজন হয়, আল্লাহ পাক কখনো কাশ্মীর থেকে রক্ত নেন। ইসলাম নামক বৃক্ষে যখন রক্তের প্রয়োজন হয়, আল্লাহ পাক কখনো ফিলিস্তিন থেকে নেন। এটা ইসলামের বিজয়, এটা ইসলামের পরাজয় না। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতে পারে যে আহারে মুসলমান মার খাচ্ছে। আরে মার খেলেই কি, মুসলমান মরলেও তো শহীদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম মার খেতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে ধর্ম তো আমাদের একমাত্র ধর্ম হচ্ছে একটা, মনোনীত ধর্ম একটা। তাহলে ইহুদি আমাদেরকে ধ্বংস করতে চায়, আল্লাহর কসম তারাই ধ্বংস হবে, মুসলমান ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের পরিকল্পনা, তাদের প্ল্যানিং সবকিছু আল্লাহ পাক ফাঁস করে দিবেন। বর্তমান বাংলাদেশেও তো যতভাবে প্ল্যানিং করছে, যত কিছু করছে, কাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির ওয়াস সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদঈ ইন্নাহু লাকাউলুন ফাসল ওমা হুয়া বিল হাজল। আল্লাহ পাক বলেছেন সেদিন তাদের সব চক্রান্ত, সব প্ল্যানিং আমি প্রকাশ করে দিব। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেছেন প্রকাশ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতেও মাঝে মাঝে প্রকাশ করে দেন। কথা বলেন ঠিক কিনা? কারো কল রেকর্ড ফাঁস করে প্রকাশ করে দেন, কারো এইভাবে দেন, কারো ওইভাবে দেন। আজকে আবার সাতপন্থীর চরিত্র প্রকাশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেম ওলামার গায়ে হাত তুলেছে, আল্লাহর কসম তারা জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই জমিন আলেমদের জন্য। আলেম আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, তারা তো নবীর ওয়ারিস। যারা নবীর ওয়ারিসের সাথে বেয়াদবি করবে, তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এটাই তো মুমিনের বিশ্বাস। এই বিশ্বাস যারা লালন করবে তারাই তো মুমিন হতে পারবে। পৃথিবীতে আরেকটা জাতি রয়েছে, সেই জাতির নাম হচ্ছে হিন্দু সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু সম্প্রদায় বর্তমানে দাদারা তো আমাদেরকে শুধু লারা দিচ্ছে, লারা। আমরাও তৈরি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও তৈরি আছি। তোমরা লারা দিবা, আমরা বসে থাকবো না। আমরাও প্রস্তুত, আমরা যুদ্ধ করব। 16 কোটি, তোমরা 2 কোটি জোগাড় করতে পারবে না। দেশ বড় হতে পারে কিন্তু মুসলমানদের সামনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান তো আল্লাহর জন্য করবে। আরে আগে তো জানতাম শুধু যুদ্ধ হয়, যুদ্ধ হয়, কিন্তু যখন শুনবো গাজওয়াতুল হিন্দের ঘোষণা, যখন আল্লাহর রাসূল সেই হিন্দুদের সাথে আমাদের গাজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়েছেন, আর এই যুদ্ধের মর্যাদা বদরের যুদ্ধের সমপর্যায়ে করে দিয়েছেন, তখন আর চিন্তা কিসের? কথা বলেন ঠিক কিনা? জীবনে পাপ তো অনেক করছি, কিন্তু এই যুদ্ধে জীবন দিয়ে নিজেকে পবিত্র করার একটা সুযোগ আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে শুনুন, 1953 সাল অথবা 1960 সালে তাদের একটা জঙ্গি সংগঠন নাম হচ্ছে ইসকন। চিনেন তো? এটা কোথায়?
ইন্ডিয়াতে হয় নাই, ব্রিটেনে হয়েছে। ব্রিটেনে তাদের কাজ কি জানেন? তাদের কাজ হচ্ছে গোটা পৃথিবী, গোটা এই ভারতবর্ষ যেটা ছিল আগে, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সব কিছুকে তারা আবার দখল করবে। এই সব কিছুকে তারা কি করবে? আবার দখল করবে। হিন্দুস্তান নাম দিবে, শুধু তাদের ধর্মের পূজা হবে, অন্য কোনো কিছু হবে না। তারা এই প্ল্যানিং মোতাবেক অগ্রসর হচ্ছে। মুসলমানদেরকে আগে ইন্ডিয়াতে মারতো, এখন বাংলার জমিনেও প্রকাশ্যে আদালতে মারতে শুরু করেছে, ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন কথা? স্বপ্ন দেখাচ্ছি আমি এখন ওয়াজে ঢুকি নাই, স্বপ্ন দেখাচ্ছি। সেই কথা হচ্ছে যে মুসলমান কোন জাতি ছিল, মুসলমান কোন জাতি ছিল। মুরব্বী, নামাজের ওয়াজ অনেক শুনেছেন, রোজার ওয়াজ অনেক শুনেছেন, সিয়াম অনেক করেছেন। সব কিছুই যেরকম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ সেটাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছাড়া মুসলমান, এটা ছাড়া মুসলমান অন্য কোনোভাবে বিজয় লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, তাদের চক্রান্ত হচ্ছে, তারা দাবি করে যে এই ইন্ডিয়া তাদের দেশ, এই ইন্ডিয়াতে হিন্দুদের আগে বসবাস। অথচ আমি আজকে প্রমাণ দিয়ে যাব এই ইন্ডিয়া হচ্ছে কাদের? এটা হচ্ছে মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের। হুজুর কেমনে? পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কে এসেছে? আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম তিনি এসেছেন। ওই আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিলেন, অন্য কোনো দেশে আসেন নাই, শ্রীলঙ্কায় এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই জানে বর্তমানে শ্রীলঙ্কা, সেখানে এসেছিলেন। তাহলে এই দেশের সূচনা মুসলমানদের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোনো দাদা বাবুদের মাধ্যমে হয় নাই, কোনো বেদিনদের মাধ্যমে হয় নাই, কোনো কাফেরদের মাধ্যমে হয় নাই। অতঃপর হিন্দুস্তান কেন নাম হইল? হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ছিল হিন্দা, তার বংশধর এখানে। আমরাও তো অনেকের নামে নামকরণ করি না, বিভিন্ন বাজারের নাম দেই, বিভিন্ন জেলার নাম দেই, থানার নাম দেই নামকরণের মাধ্যমে। ঠিক তেমন ভাবে হিন্দা তিনি ছিলেন, মুসলমান ছিলেন, তিনার নামে হচ্ছে এই হিন্দুস্তান। এখন আসুন এই হিন্দুস্তান মুসলমান 800 বছর শাসন করেছে। এরপরে ব্রিটিশরা এসেছে, আপনারা জানেন ইংরেজরা এসেছে। ইংরেজরা এসে এই হিন্দুস্তানকে আবার দখল করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 1601 সালে ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশরা 1601 সালে প্রবেশ করে এই ভারত উপমহাদেশে। এরপর 1608 সালে রানী এলিজাবেথ তিনার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষে আসে। এরপরে চলে যায় 1701 সালে কিছু কিছু অঞ্চল সেই ইংরেজরা দখল করতে শুরু করে। 1717 সালে মুঘল সাম্রাজ্যের সম্রাট বাদশাহ আলমগীর যখন মৃত্যুবরণ করে, তখন তারা মহীশূর নামক এলাকা দখল করে এবং বিভিন্ন এলাকা তারা এমনভাবে দখল করে, তখন মুসলমানদের হাত ছাড়া হয়ে যায়। 1757 সালে যখন ওই ইংরেজদের সাথে আমাদের নবাব সিরাজউদ্দৌলা তিনি যুদ্ধ ঘোষণা করেন, পলাশির যুদ্ধ। 23 জুন 22 ঘন্টা যুদ্ধ হওয়ার পর মীর জাফর ইসলাম মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ তখন নবাব সিরাজউদ্দৌলাকে তারা শহীদ করে দেয়। এরপরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি এই দেশকে দারুল হরব ঘোষণা করে। আগে তো মুসলমানদের ছিল, তখন হিন্দু কবলিত, অমুসলিম কবলিত দেশ হিসাবে ঘোষণা করে দেয়। তারপর 1790 সাল তখন আমাদের টিপু সুলতান মহীশূর নামক ইংরেজদের অঞ্চল 4 বার আক্রমণ করে, কিন্তু তারও সেনাপতির যখন বিরুদ্ধাচরণ করলো, তখন বিশ্বাসঘাতকতা করলো, তখন 1799 সালে সেও শাহাদাত বরণ করে। 1831 সালে সাইয়েদ আহমদ বেরলভী তিনি ইংরেজদের বিরুদ্ধে সেই দায়িত্ব নেন যুদ্ধের, কিন্তু ঘটনাক্রমে তিনিও সেই যুদ্ধে শহীদ হয়ে যান। এরপরে 1846 সালে আমাদের এই দায়িত্ব কাঁধে আসে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। তিনি 11 বছর পর আজাদী আন্দোলনের ডাক দেয়। 1857 সালে যখন তিনি আজাদী আন্দোলনের ডাক দেয়, সেই আজাদী আন্দোলনের তিনাকে রাষ্ট্রপতি বানানো হয় এবং কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে সেনাপতি নিযুক্ত করা হয় এবং রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে তিনাকে নিযুক্ত করা হয় বিচারপতি হিসাবে। এই 3 জন মিলে আবারও ইংরেজদের সাথে 1857 সালে আক্রমণ করেন। সেই আক্রমণে 51,000
500 আলেম ছিল, কিন্তু ইংরেজদের সাথে হেরে যাওয়ার পর আস্তে আস্তে মুসলমানদেরকে 1864 থেকে 1867 সাল পর্যন্ত প্রত্যেকটা আলেমকে যেখানেই পেয়েছে সেখানেই শহীদ করেছে, গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে শহীদ করে হয়েছে, প্রত্যেকটা স্থানে শহীদ করেছে। এই আলেমরা আবার দারুল উলুম দেওবন্দে সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই ভারতবর্ষকে 1947 স্বাধীন করে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এটা হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতবর্ষ মুসলমানদের, তোমাদের না। যখন 800 বছর আমরা শাসন করেছি, তাজমহল আমরা বানিয়েছি, কুতুব মিনার আমরা বানিয়েছি, দিল্লির কেল্লা আমরা বানিয়েছি, সবকিছু হচ্ছে আমাদের তৈরি, তোমাদের না। এর জন্য বড়াই করো না। মুসলমানদের ভূমি আবার মুসলমান নিবে। যেমনি ভাবে আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল, পরবর্তী সময় গজওয়ায়ে বদর হয়েছে, উহুদ, খন্দক, মুতা, খাইবর সব কিছুর মাধ্যমে আবারও 8ম হিজরিতে আমরা মক্কাকে বিজয় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতবর্ষকে হারিয়েছি, কিন্তু আমরা ভারতবর্ষকে আবারও বিজয় করব, এমন বিজয় করব তোমাদের আর খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য স্বপ্ন দেখে লাভ নাই। মুসলমানরা আগে স্বপ্ন দেখতো, এখন বাস্তবে সেটা রূপ নিবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বাংলার জমিনে যদি কেউ ইসলামকে আঘাত করে, সেই আঘাতকে রুখে দিতে হবে। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই প্রতিষ্ঠা যদি করতে চান ইসলামের, আমি শুরুতে আয়াত তিলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের প্রকাশ্যে বিজয় যিনি দান করবেন তিনি কে? তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের মুমিন হতে হবে। মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল মুমিনিন দিয়েছেন, পুরুষ মহিলা উভয়ের জন্যই দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিনরা। সুবহানাল্লাহ বলেন। সফল কাম কে হয়েছে? মুমিনরা হয়েছে, অন্য কেউ সফল কাম হতে পারে নাই। মুমিনরা সফল কাম হয়েছে। মুমিন কারা? যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারাই তো মুমিন। আল্লাহু আকবার বলেন। এরকম আল্লাহ পাক এই জন্য বলেছেন, ঈমান আনবা কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমানটা আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। তাদের ঈমান কেমন ছিল? হযরতে হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন পারস্যের প্রেসিডেন্ট গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর, তখন তিনাকে জেলখানায় বন্দী করা হলো। যে বলল তুই ইসলামটাকে ছেড়ে দে, ইসলামটাকে ছেড়ে দে। তিনি বললেন না, ইসলামটাকে ছাড়বো না। কেন ছাড়বি না? কারণ ইসলাম আমার এক আল্লাহকে চিনিয়েছে। ইসলাম চুরি, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, হয়রানি, এই সব কিছু থেকে আমাকে পরহেজ রেখেছে। আল্লাহু আকবার বলেন। এর জন্য আমি ইসলামকে ছাড়তে পারি না। 3 দিন খানা পিনা তিনাকে বিরত রাখা হলো, কিন্তু ইসলামকে ছাড়লেন না। 3 দিন পরে গিয়ে দেখলেন যেরকম আছে ঠিক সেরকমই। আল্লাহু আকবার বলেন। পরে বলল তাহলে এর ঈমান কিভাবে করা যায়? তখন বাদশা প্ল্যানিং করলো, হিরাক্লিয়াস প্ল্যানিং করলো যে এর ঈমান খেতে হলে সুন্দরী নারী দিতে হবে। কারণ নারী দিলেই হয়তো এই নারীর লোভে পড়ে সে ইসলামকে ভুলে যাবে। নারী দেওয়া হলো, নারী তার কাছে গেল, সুন্দরী রমণী 3 দিন নাচানাচি করেছে, শরীরের সমস্ত বস্ত্র খুলে নেচেছে। 3 দিন পর নারী এসে বলে, বাদশা কার কাছে পাঠিয়েছেন? বাদশা বলে, কেন, কি হয়েছে? বলে, এমন মানুষের কাছে পাঠিয়েছেন, 3 দিন নাচানাচি করেছি, একটা বারও আমার দিকে চোখ মেলে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ কি? কারণ তিনারা তো সাহাবায়ে কেরাম ছিলেন, তিনারা তো নবীর আদর্শান্বিত ছিলেন। আমার নবীর চরিত্র কেমন? আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন পৃথিবীতে। তার চরিত্র যারা পেয়েছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও তো সেই চরিত্র গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের কি শিক্ষা এই আয়াত থেকে? যে আমরা কোনো নারীর দিকে তাকাবো না, আমরা কোনো নারীর দিকে তাকাবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাকাবো না। হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নিচের দিকে তাকিয়েছিল, আমরাও নিচের দিকে তাকিয়ে থাকবো। তখন বাদশা তো পেরেশান হয়ে গেলেন, আরে এদেরকে তাহলে কিভাবে ইসলাম থেকে বিরত রাখা যায়? তখন ডাক্তার বুটকে ডাকলেন, এই তোরা দেখবি গিয়ে কখন তার জীবনটা চলে যায়। যখন জীবনটা চলে যাবে, যাই মুহূর্ত, ওই সময় আমাকে ডাক দিবি। বা তখন তারা বলে, আচ্ছা ঠিক আছে। তারা পাহারায় নিযুক্ত হয়ে গেল, খাওয়াও নাই, কিছুই নাই, জেলখানার মধ্যে
তখন এমন অবস্থা হতে লাগলো, আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিক ঘুরতে পারে না, বাম দিক থেকে ডান দিক হতে পারে না, কোনো শক্তি নাই, কোনো কিছুই নাই। এই অবস্থায় তখন তারা দৌড়ায় গেল। বাদশা এখন বুঝে সে দুনিয়া থেকে বিদায় নিবে, আর মনে হয় সময় নাই। তখন দ্রুত চলে আসছে বাদশা, কিছু শুকরের মাংস এবং মদ নিয়ে চলে আসছে। আসার পর বলল এটা তাকে খেতে দে। তখন আল্লাহর নবীর সাহাবী এটা দেখার সাথে সাথে একটা লাথি মেরে সেটা বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। লাথি মেরে বের করে দিলেন। তখন তারা বলতে লাগলো যে কি ব্যাপার, এই সময়ে খেলো না, এর ঈমান তো অনেক মজবুত, এর ঈমান তো অনেক ভারী, একে আরো কঠিন শাস্তি দিতে হবে, তা না হলে এর ইসলামকে কেড়ে নেওয়া যাবে না। এই কথা বলল বাদশাহ। দেখেন ইসলামে কিন্তু জায়েজ আছে, যখন আপনি মৃত্যুবরণ করবেন হারাম অল্প কিছু জীবন বাঁচানোর জন্য খাওয়া জায়েজ আছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর ঈমান এত শক্ত ছিল, এত মজবুত ছিল, কোনো কিছুই তিনাকে রুখতে পারে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, অগ্নিকুণ্ড স্থাপন করা হলো, আগুন জ্বালানো হলো, বড় ডেক দেওয়া হলো, পানি দেওয়া হলো, জাল করছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফকে নিয়ে দাঁড় করানো হলো, ছেড়ে দিবে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফের একজন সহচর, তাকে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথেই কঙ্কাল হয়ে গেল, কারণ ফুটন্ত পানি, কেউ তো আর বাঁচবে না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফকে অগ্রসর করে আব্দুল্লাহ ইবনে হুযাইফের দুই চোখ বেয়ে পানি পড়ছে। বাদশা বলে এই কাজ হয়েছে, তাকে থামা, ইসলাম মনে হয় ছেড়ে দিবে, কারণ কান্না করছে। গিয়ে তারা জিগালো কান্না করছিস কেন, ইসলামকে ছেড়ে দিবি, ভালো আমাদের দিকে ফিরে আয়। তখন বলে না, ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য আমি কান্না করছি না। বলে তাহলে কান্না কেন করছিস? বলে কান্না তো এই জন্য করছি, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে একটি মাত্র জীবন দিয়েছেন, একটি জীবন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আমি কিভাবে বুঝাবো যে আমি আমার আল্লাহকে কতটা ভালোবাসি? আল্লাহু আকবার বলেন। আরে আমি কিভাবে বুঝাবো আমার আল্লাহকে আমি কতটা ভালোবাসি? আল্লাহ যদি আমাকে এই জীবনে 100টা জীবন এই পৃথিবীতে দিত, ওই 100টাই আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। আরেক বর্ণনায় এসেছে যদি আল্লাহ পাক তার শরীরের পশম পরিমাণ জীবন দিত, প্রত্যেকটা জীবন সে আল্লাহর জন্য ব্যয় করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস। আরে ঈমান আনবি, সাহাবায়ে কেরামের মতো আন, বেলালের মতো আন। মারতে শেষ করে ফেলবে, মরুভূমির উত্তপ্ত বালুকার মধ্যে শুয়ে রাখবে, তখনও দেখি ইসলাম ছাড়ে না। পাথরে চাপ দিবে, তখনও ছাড়ে না। পাথরের উপরে উঠে লাফাবে, তখনও ইসলামকে ছাড়ে না। অজ্ঞান হয়ে যায়, জবানে আহাদ 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 ভেসে আসে, তখনও তো ছাড়ে না। তখন উপায় কি? ইসলাম ছাড়ানোর উপায় কি? জবানটাকে বাবলা গাছের কাটা বিদায় দিছে, তারপরেও ইসলামকে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কুরবানির বদৌলতে আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন। তিনি তো কালো ছিলেন, কুৎসিত ছিলেন, দেখতে ভালো ছিল না, কিন্তু থাকলে কি হবে? ঈমান মজবুত হওয়ার কারণে আল্লাহ রাসূল যেখানে ইমামতি করতেন, বেলাল তার পিছনে দাঁড়াতেন। আল্লাহু আকবার বলেন। সম্মান কেমন দিয়েছেন! ও আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ রসুল বলে মেরাজে আমি বেলালের হাঁটার শব্দ শুনে এসেছি। আল্লাহু আকবার বলেন। এর জন্য আল্লাহ পাক বলেছেন ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এরকম ঈমান যদি আনতে পারেন তাহলে আপনি মুমিন। তাহলে ওই মুমিনের জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আরে তারাই তো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবেন। আপনি যেরকম বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যান, ঠিক তেমনি ভাবে আপনি যদি এই সূরাতুল মুমিনের বৈশিষ্ট্য আপনার হৃদয়ে আজকে থেকে ফিটিং করতে পারেন, তাহলে আপনিও সেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। কে কে রাজি আছি হাত তুলে দেখায়। তাহলে প্রথম কনসেপ্ট আল্লাহ পাক বলেছেন যে সফলতা চাও, প্রথম হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম কনসেপ্ট যে নামাজকে খুশুখুজুর সাথে আদায় করবা। এমন ভাবে নামাজ আদায় করো না যেন নামাজ কিয়ামতের ময়দানে এসে তোমার নামে নালিশ করে। কেমন নালিশ? যে বলবে যে আল্লাহ দুনিয়াতে এই আমাকে লজ্জিত করেছে, রুকু সিজদা ঠিকমতো আদায় করে নাই, স্পিডে করেছে, মুরগে যেভাবে দানা খায় ঠুকঠুক করে এভাবে রুকু দিয়েছে, সিজদা করেছে, আমাকে দুনিয়াতে লজ্জিত করেছে। আপনি একে লজ্জিত করে আজকে জাহান্নামে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ বলেন। আর যদি নামাজ সুন্দর করে কেউ আদায় করে খুশুখুজুর সাথে যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলবে, আল্লাহ পাকের কাছে ওই নামাজ গিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর করে আদায় করেছে, খুশুখুজুর সাথে আদায় করেছে,
করেছে। আপনি তো বলেছিলেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেইভাবে আদায় করেছে, এই নামাজ তখন তাকে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ জান্নাতে ঢুকাবে, আমাদের তো মশা কামড় দিলেই নামাজ ভেঙে যাওয়ার অবস্থা। ইমাম সাহেব যদি অনেক লম্বা তেলাওয়াত করে, ইমাম সাহেবের খবর খারাপ আছে, কথা বলেন ঠিক কিনা? এমন করলে তো হবে না, এমন করলে হবে না। ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করবে, তেলাওয়াতের মজা যখন দিলে লাগবে তখন বুঝতে হবে আপনি মুমিন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তো বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা আল্লাহর নাম যখন শুনবে অন্তর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলেন। আরে যখন মুয়াজ্জিন আজান দেয়, যার অন্তর কেঁপে উঠবে, যার অন্তর মসজিদে দৌড়াবে, তাকে বলতে হবে সে মুমিন, কথা বলেন ঠিক কিনা? তাকে মুমিন ঘোষণা করতে হবে। আর যার অন্তর দৌড়াবে না, শুধু পিছপা হতে থাকবে, যে মসজিদে যাওয়া যাবে না, এটা করবে, বাহানা দিবে, তাল বাহানা করবে, তারা কোনোদিন মুমিন হতে পারবে না, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। কারণ মসজিদে তো যিনি ডাকেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, তিনি তো মহান রব ডাকেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ ডাকে না, মহান রব ডাকেন। এর জন্য তো আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই সিজদা দে, সিজদা দিতে দেরি, তুই আমার নিকটবর্তী হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তো তিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তিনি একবার আল্লাহকে বলতেছেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি তো শুধু আমার সাথে কথা বলো, আমি ছাড়া অন্য কারোর সাথে কি কোনোদিন কথা বলবে? বলে হ্যাঁ হ্যাঁ মুসা, আমি তুমি ছাড়াও অন্য আরো অনেকের সাথে কথা বলবো। তারা কারা? বলে তোমার পরে আসবে। বলে তাদেরকে একটু দেখানো যায় না? বলে না, তুমি তো আগে এসেছো, তারা তো পরে আসবে। বলে তাদের কথাগুলো শোনানো যায় না? তখন আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া উম্মতি মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমরা গিয়েছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও সাদাইক, আমরা বলেছিলাম হে রব্বুল আলামিন, আপনার ডাকে সাড়া দিতে পেরে আমাদের ভাগ্য খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন তো মুসা আলাইহিস সালাম আমাদের এই কথা শুনে, এই উত্তর শুনে তিনি বলে আল্লাহ এই উম্মতকে কি আমাকে দেওয়া যায় না? কয় না না, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, এটা একজনের জন্য আমি খাস করে বানাইছি, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরে সেই উম্মত আমরা তখন বলে যে ইয়া আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম বলে যে আমার তো কথা বলতে হলে অনেক ডিসিপ্লিন আছে, কতটুকু কথা বলবো এটার লিমিট আছে, বেশি কথা বলা যাবে না। আবার ওযু করতে হয়, সব কিছু করতে হয়, আবার তুর পাহাড়ে উঠতে হয়, তাদেরকেও তুর পাহাড়ে উঠতে হবে, ওযু করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কথা কতটুকু এটাও কি মিটার মেপে আনতে হবে? বলে না না না, তারা কখন কথা বলবে তাহলে? আল্লাহ পাক বলেন তারা যখনই সিজদা দিবে তখনই তারা আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আরে মুসা, তোমার এবং আমার মাঝে তো পর্দা রয়েছে। আল্লাহ পাক বলেছেন সাবউনা আলফা হিজাব, 70,000 পর্দা রয়েছে। একটা পর্দা এত বেশি, 500 মাইল রাস্তা, মানে এই দুনিয়া থেকে আসমান যত মোটা, এত মোটা এক একটা পর্দা, এরকম 70,000 পর্দার ওই পারে হচ্ছে আল্লাহ, এই পারে হচ্ছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে বলছেন। আর উম্মতে মুহাম্মদ যখন সিজদা দিবে, আমি ফেরেশতাদেরকে বলবো আমার এবং উম্মতে মুহাম্মদের মাঝে যত পর্দা রয়েছে সব সরায়া দে, আমি তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তাহলে সিজদা জোরে দিবেন নাকি আস্তে? অনেক জোরে দিয়েন, কারণ আল্লাহ সাক্ষাৎ করবে, আল্লাহ সাক্ষাৎ করবে। এটা কোনো পালস না, এটা মিনিট না যে টাকা বেশি কাটবে। যত সিজদা দিবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আল্লাহই তো বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই সিজদা দে, আমি তোর নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ খুশুখুশুর সাথে আদায় করবেন। আমাদের গুরুত্ব দিতে হবে, মশামাছি কামড় দিলে চলবে না। যে কথা বলতেছিলাম, মুমিন তারা অন্তরে লাগে। আর মুমিন হচ্ছে যে তারা যা আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ইমাম সাহেব যখন বেশি তেলাওয়াত করবে, লম্বা তেলাওয়াত করবে, ঘাবড়ে যাবেন না। যখন মজা লাগতে শুরু করবে বুঝতে পারবেন যে আপনি মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর যখন ভালো লাগবে না, ইমামকে ধমক দিবেন, ইমাম সাহেব জানেন না আমি এলাকার চেয়ারম্যান, আমার কাজ আছে, আমার এটা আছে সেটা আছে, আপনি নামাজ সংক্ষিপ্ত করবেন, তখন বুঝতে হবে আপনি কত বড় মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান সুন্দর করে নামাজ পড়তে রাজি আছেন তো? মুসা আলাইহিস হযরতে আমাদের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মসনদে তিনার কাছে লুলু মাজুসি নামক একজন বিচার নিয়ে আসলো যে উমর
তুমি তো অনেকের বিচার করো, আমার বিচার করে দাও। তো তোর কি বিচার? বলে আমি খঞ্জর বানাই, মানে এক মাথা বিশিষ্ট ছোট চাকু বানাই। এই চাকু বানাই, কিন্তু আমার মালিক আমাকে প্রাপ্য দাম দেয় না, অর্থ দেয় না। বলে তোমার মালিক তোমাকে কতটুক দেয়? বলে 4 দিরহাম দেয়। বলে ঠিকই তো দেয়, এর থেকে বেশি তো আর দিতে পারে না। বলে না, আমি এর থেকে বেশি আশা করি, এর থেকে বেশি ডিজার্ভ করি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যা দেয় সেটা ইনসাফ মতোই দেয়, এর থেকে বেশি তুমি আশা করতে পারো না। উমরের বিচার তার কাছে পছন্দ হয় নাই। সে বাড়িতে গেল, যাওয়ার পর 2 মাথা বিশিষ্ট একটা চাকু বানাই আর বলে, উমর তুমি সকলের বিচার সুষ্ঠুভাবে করো, কিন্তু আমারটা করতে পারলে না, তোমার খবর আছে। এই কথা বলে একদিন ফজরের সালাতে সে ঘুমটা দিয়ে চলে আসতো। এরকম লাইটিংয়ের যুগ তো ছিল না, কুপিবাতির যুগ ছিল, অথবা কেমন যুগ ছিল আল্লাহ পাক ভালো জানেন। ওই যুগে যখন উমর রাদিয়াল্লাহু তাআলার পিছে এসে দাঁড়িয়ে গেল ঘুমটা দিয়ে, সবাই তো ভেবেছে মুসলমান, কিন্তু সে ছিল অগ্নি পূজক। উমর রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত পরে দ্বিতীয় রাকাতে যখন সিজদায় গিয়েছে, ওই খঞ্জরটা বের করে উমর রাদিয়াল্লাহু তাআলার পেটে মেরে দিয়েছে, কোমরে মেরে দিয়েছে, 3টা আঘাত করেছে, মাটিতে শোয়া দিয়েছে, 8 জন সাহাবীকে শহীদ করে দিয়েছে। অতঃপর তাকেও হত্যা করে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তখন ওই 8 জন সাহাবীকে মারা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়েছে, সবাই ধরে তিনাকে নাবিজ দিচ্ছে, বিভিন্ন প্রকার ঔষধ প্রয়োগ করছে। আহারে, তিনি তো অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তিনি মাটির সাথে শুয়ে আছেন, ডাক্তাররা খেদমত করছে। অনেকক্ষণ পর যখন জীবনটা একটু হুঁশ ফিরে আসলো, সর্বপ্রথম তিনি তো বলতে পারতেন যে, হে আমার স্ত্রীকে ডাক দাও, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, আমার সন্তানকে ডাক দাও, আমি তো দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু তিনি সর্বপ্রথম বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যে ফজরের সালাত 1 রাকাত আদায় করেছি, দ্বিতীয় রাকাতের খবর কি? আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজের গুরুত্ব দিবেন তো? যদি দেন তাহলে আপনি মুমিন, যদি দেন তাহলে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন, আর যদি না দেন তাহলে আপনি হতে পারবেন না। মুমিনের 2 নাম্বার যে গুণ রয়েছে সেটা হচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 2 নাম্বার গুণ হচ্ছে والذين هم عن اللغو معرضون। অসার ক্রিয়াকলাপ করা যাবে না। অসার ক্রিয়াকলাপ কি? অনেকেই তো বুঝছেন না যে চায়ের দোকানে বসে বসে অন্যের নামে গীবত করা, এটা হচ্ছে অসার ক্রিয়াকলাপ, যেটাতে আমরা ফার্স্ট ক্লাস। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে বসে বসে গীবত করা। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেছেন, ওয়াইলুন, ধ্বংস কারা? যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে, মানুষের খারাপ কথা বলে, মানুষকে গালিগালাজ করে, তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটাতে আমরা ফার্স্ট ক্লাস। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের নিন্দা এত বেশি করতে পারি, বাংলাদেশ এটার মধ্যে ফার্স্ট ক্লাস, মানে এটার মধ্যে শিরোপা অর্জন করতে পারবে। তো আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, যদি মুমিন হতে চাই, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত কিছু আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। কারণ আমি ধ্বংস হতে চাই না। ধ্বংসের কথা তো আল্লাহ পাক বলেছেন। আমি কারো গীবত গাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারো গীবত গাবো না। রাজি আছি নাকি রাজি নাই? ইনশাআল্লাহ কে কে বলেন তো গীবত গাবো না? বলেন আর কোনোদিন গীবত গাবো না। কারণ আমরা মুমিন হতে চাই, আমরা আল্লাহর মুত্তাকি বান্দা হতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যুবক ভাইদেরকে বলছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা অসার ক্রিয়াকলাপ, তোমরা যে বর্তমান সামনে আসছে 31st নাইট, কথা বলেন ঠিক কিনা? 31st নাইট, এটা তোমরা পালন কইরো না। যদি এটা করো, তোমরা তো জানো না এটা কি। এটা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা। নাউজুবিল্লাহ। হুজুর কিভাবে? গুগলে গিয়ে সার্চ দাও, JANUS, জানুস থেকে সার্চ দিবা। যেরকম দুর্গা, আমরা প্রসিদ্ধ দুর্গা একটা মূর্তির নাম। কথা বলেন ঠিক কিনা? দুর্গাপুর মূর্তির নাম, ঠিক ওই কাফেরদের একটা মূর্তির নাম হচ্ছে জানুস, JANUS। তুমি লিখে সার্চ দাও, দেখতে বাবা 2 মাথা বিশিষ্ট একটা মূর্তি এসেছে। একটার কিছু দাঁড়িয়ে আছে, আরেকটার দাড়ি নাই। এটা হচ্ছে ওই যারা 31st নাইট পালন করে, ইংরেজরা, তারা যখন রাত 12টার পূর্ব মুহূর্তে 11:59 হয়ে যায়, তখন তারা ওই মূর্তির সামনে দাঁড়িয়ে বলে, গড আমাদের প্রতি আশীর্বাদ করো, এই বছর তুমি আমাদেরকে অনেক ভালো কাটিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। যখন 12টা 1 বেজে যায়,
তখন তারা ওই পাশ থেকে ঘুরে এই পাশে এসে বলে, গড আমাদেরকে আশীর্বাদ করো যেন এই বছরটাও আমাদের ভালো যায়। তাহলে যারা এই গডের নামে উৎসর্গ করে আতশবাজি ফুটাবে, ওই গডের নামে উৎসর্গ করে এরকম বাংলাদেশে কেক কাটবে, আন্দোলন আনন্দ করবে, মিছিল করবে, তারা কোনোদিন মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমরা তো জানুস মূর্তির ইবাদত করলে, কারণ জানুস মূর্তির ইবাদত করা তো আমাদের জন্য না, কারণ আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আল্লাহ পাক তো আমাদের এবং জিনদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের জন্য আমাদেরকে বানান নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত একমাত্র আল্লাহর করব। আল্লাহর ইবাদত না করতে পারলে তো আমাদের সফলতা আসবে না, আমরা মুমিন হতে পারবো না। তাহলে আজকে থেকে যুবক প্রতিজ্ঞাবদ্ধ হও, এই জানুস মূর্তির ইবাদত তুমি করবে না। করবে না ইনশাআল্লাহ? করবে না তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে বলে যাব, অত্র এলাকায় যেন জানুস মূর্তির ইবাদত কেউ না করতে পারে। আপনারা সচেতন হন, কারণ আমাদের নবী তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো রহমত স্বরূপ। এর জন্য তো আমরা কওমে লূতের মতো আল্লাহ পাক ডাবায়া দেয় না, আরো বিভিন্ন জাতির মতো ডাবায়া দেয় না। আমরা এমন গুনাহ করতেছি, আল্লাহ পাক তো শুধু মাফ করে দিতেছেন, কিন্তু যখন আযাব আসবে তখন কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মুন্সি মোল্লা সবাই আযাবের মধ্যে পড়ে যাবে। এর জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা যে জাতি, আমরা মুসলিম জাতি, আমাদের একটা কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি যে কথাগুলো বলছিলাম আমি সংক্ষেপ করছি। আরেকটা বিষয় হচ্ছে, আজকের এই পৃথিবীতে হিন্দুর ঘোষণা দিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন, আমাদের দ্বিতীয় মামুনুল হক আগমন করেছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আমি শেষ করে দিব, এটা বেয়াদবি হয়ে যায় ওনার সাথে শানে। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আজকে আমাদের দেশে আমি যে কথাগুলো বলতেছিলাম, দুইটা কথা বলতে পেরেছিলাম, তাহলে আপনারা এই দুইটা কথা মেনে চলবেন তো ইনশাআল্লাহ। আরো 5টা গুণ ছিল মুমিনের, এগুলো বলতে পারি নাই, সময় নাই, এক একজন এক এক কথা বলবে। তা আমি যে স্বপ্ন প্রথমে দেখিয়েছিলাম, শুরুতে ইসলামের বিজয় করতে হবে, ইসলামের পতাকা গোটা পৃথিবীতে উড়াতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন কাফের, হিন্দু, ইসকন তারা তাদের পতাকা উড়ায়, অথচ মুসলমান এখনো বসে থাকে। আরে মুসলমানদের পতাকার কেমন দাম ছিল, মুতার যুদ্ধের কথা স্মরণ হয়ে যায়। মুসলমানদের সৈন্য সংখ্যা 3000, তাদের সৈন্য সংখ্যা হচ্ছে পারস্য, তাদের রোম পারস্যের সৈন্য সংখ্যা হচ্ছে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। তাদের সাথে মুসলমানদের যুদ্ধ, আল্লাহ রাসূল সেই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সেই যুদ্ধে মুসলমানদের 3000 সৈন্যদেরকে ট্রেনিং করাচ্ছেন এবং বলছেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হচ্ছে জাফর ইবনে আবু তালেব, তিনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধের তৃতীয় সেনাপতি হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও উপস্থিত। তখন সাহাবায়ে কেরাম একে অপরকে বলতে লাগলো, ব্যাপার কি? ইসলামের ইতিপূর্বে কোনো যুদ্ধে তো 3 জন সেনাপতি একসাথে ছিল না, তাহলে আজকে 3 জন সেনাপতি কেন? বুঝতে বাকি রইল না, এই 3 জনই শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হলো, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে তোমরা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলে, আমি তো আপনার পালক পুত্র, আমি তো আপনার পালক পুত্র। আম্মা জান আয়েশা তো ঘরের পাশ থেকে শুনেছে, আমার তো অনুমতি হয়ে গিয়েছে। জাফর ইবনে আবু তালেব তিনি দৌড়ে গেলেন তিনার বাড়িতে, গিয়ে বলতেছেন, ওগো প্রাণের প্রিয় স্ত্রী, আল্লাহ রাসূল আমাকে ইসলামের পতাকা গোটা পৃথিবীতে উড়ানোর জন্য মুতার প্রাঙ্গণে আমাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন, আমি চলে যাচ্ছি, বিদায় দাও। স্ত্রী হাত তুলে দোয়া করে, মালিক আমার স্বামীকে বিজয়ের বেশে ফিরে আনেন। তখন তিনি স্ত্রীকে বলে, থামো, এই দোয়া করে লাভ নাই। তখন স্ত্রী বলে, কারণ কি? বলে, আমার পূর্বে এবং পরে আরো 2 জন সেনাপতি নিযুক্ত, বুঝতে বাকি নাই যে আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 2 জন সন্তান কান্না করতেছে, তারা তার দিকে তাকান নাই, কারণ ইসলামকে বিজয় করতে হবে, ইসলামের পতাকা গোটা পৃথিবীতে উড়াতে হবে। এই স্বপ্ন নিয়ে চলে গেলেন জাফর ইবনে আবু তালিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছেন, এখন পর্যন্ত বাসর করেন নাই। তিনি স্ত্রীকে আড়াল থেকে বলতেছেন, ওগো প্রাণের প্রিয় স্ত্রী, আমি তো তোমার জৈবিক
চাহিদা পূরণ করতে পারি নাই, আমার সাথে তো তোমার মুলাকাত হয় নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। কারণ কি আল্লাহ রাসূল আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন, মুতার প্রাঙ্গণে আমার ছুটে যেতে হবে। স্ত্রী বলে একটা বার আমার সামনে আসুন, আমি আপনাকে দেখতে চাই। তখন স্বামী বলে আমি যেতে পারবো না, কারণ তোমার চেহারা দেখলে তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে। তখন স্ত্রী বলে মোহাব্বত, ভালোবাসা এগুলো বেড়ে যাওয়ার জন্য আমি আপনাকে ভিতরে ডাকছি না, বরং তাহলে কেন? কারণ এই জন্য ডাকছি, ওই কিয়ামতের মুসিবতের ময়দানে কেউ তো কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমি অর্থ তেলাওয়াত করছি না, সেই কেউ কাউকে চিনবে না। আদম বলবে নাফসি, নূহ নাফসি, ইউসা নাফসি, ইয়াহইয়া নাফসি, জাকারিয়া নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, ইসমাঈল জাবিহুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি। সেই নাফসির ময়দানে যেন আমি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে চিনতে পারি, এই জন্য ডাকছি। আরে যুবক, আজকে তুমি কাকে তুমি আইডল মানো? মেসিকে মানো? আরে আজকে তুমি সেই নেইমারকে মানো? সেদিন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি তো তাদের সাথে ওইখানে দাঁড়াবে। নবীরাই যেদিন নাফসি নাফসি করবে, সেদিন তোমার স্থান কোথায় হবে? কথা বলেন ঠিক কিনা? এর জন্য পরে তারপর তিনজন সেনাপতি তারা দৌড়ায় মুতার প্রাঙ্গণে চলে গেল। আমি সংক্ষেপ করে বলছি, তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। তারা 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ ছিল, কিন্তু ইসলামের মাত্র 3000 সেনাপতি, 3000 সৈন্য ছিল। 3 জন সেনাপতি তারা শহীদ হয়েছে। চতুর্থ সেনাপতি সাহাবায়ে কেরাম নিযুক্ত করেছে খালিদ বিন ওয়ালিদকে। তিনি কৌশলের মাধ্যমে ইসলামের বিজয় নিয়ে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমি এটাই বলতে চেয়েছিলাম, আয়াত তেলাওয়াত করেছিলাম, ভয় নাই, সংশয় নাই। যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, বিজয় আসবে। ইন্ডিয়ার মানুষ বেশি হতে পারে, হিন্দু সংখ্যা বেশি হতে পারে, মুসলমান সংখ্যা কম হতে পারে। আল্লাহর কসম, যুদ্ধে নামো, যুদ্ধে নামো, মুসলমানদের বিজয় আসবে। এই বিজয় কেউ রুখে দিতে পারবে না। অতীতেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। ইসলামের বিজয় হবেই হবে। বদরের বিজয় যেভাবে হয়েছে, মুতা, খাইবর, খন্দক, এগুলোর বিজয় যেভাবে হয়েছে, হিন্দুস্তান মুসলমানরা বিজয় করবে। কথা বলেন ঠিক কিনা? কাফের, বেদিন, মোদি, সন্ত্রাস বাহিনী ঠেকিয়ে রাখতে পারবে না। আওয়ামী ফেসিবাদ বাহিনী ঠেকিয়ে রাখতে পারবে না। ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই সমস্ত ঠেকিয়ে রাখতে পারবে না। ইসলাম জিন্দা হতা হে হর এক কারবালা কে বাদ। আজকে আলেমরা রক্ত ঝরিয়েছে। খুদার কসম করে বলছি, সাতপন্থীদের বিদায় করে বাংলার জমিন ইসলামকে প্রতিষ্ঠা করব। ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।